আগামী 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে যে সায়েন্স সিটিতে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে নতুন সভাপতি ঘোষণা করা হয়েছিল, সেখানে সংখ্যালঘুদের নিয়ে যে তিনি মন্তব্য করেছিলেন বা বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি এতে সম্মত দিচ্ছে? আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে হিন্দু ভোট একজোট করার আহ্বান জানিয়ে বারবার কট্টর হিন্দুত্বের বার্তা দিতে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির অনেক নেতাকেই। বাংলাদেশ এবং এপারে মালদা, মুর্শিদাবাদ বা মহেশতলার ঘটনার পরে প্রচারের এই সুর আরো চড়া হয়েছিল, কিন্তু দলের রাজ্য সভাপতি হয়ে শ্রমিক ভট্টাচার্য তার প্রথম ভাষণে বলেছিলেন বিজেপি দেশ এবং বাংলার সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের জন্য সক্রিয়, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপির কোনো যুদ্ধ ঘোষণা করেনি। সূত্র মারফত যেটা আরো খবর পাওয়া গিয়েছে যে শ্রমিক ভট্টাচার্যের এই সুরেই সিলমোড় দিয়েছে রাজ্যের যে সাংগঠনিক বৈঠকে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর শুক্রবার প্রথম সাংগঠনিক বৈঠকে দলের কৌশল সংক্রান্ত নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনায় শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যই বঙ্গ বিজেপির জন্য সঠিক কৌশল বা সঠিক দিশা বলে মনে করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য তার মন্তব্যের ব্যাখ্যায় জানিয়েছিলেন, দল যত কট্টরপন্থী অবস্থান নেবে রাজ্যের সংখ্যালঘুরা ততই একজোট হয়ে শাসকের পক্ষে যাবে। ঘুরপথে উন্নয়নের বার্তা দিলেও সংখ্যালঘুদের ভোট বিজেপির ঝুলিতে নাও আসতে পারে। একচেটিয়াভাবে সংখ্যালঘুদের ভোট শাসকের পক্ষে যাওয়া বন্ধ হতে পারে। এই বৈঠকে উপস্থিত সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডের মতো বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বরা শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। কোন পরিস্থিতিতে বিজেপিতে সংখ্যালঘু প্রশ্নে ভিন্ন সুর নিতে হচ্ছে তা নিয়েও চর্চা হয়েছে। রাজনৈতিক শিবিরের মধ্যে নেপথ্যে একাধিক কারণ রয়েছে। মালদা, মুর্শিদাবাদ বা মহেশতলার পরে প্রথম ভোট ছিল সংখ্যালঘু অধ্যুষিত নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, কিন্তু ভোটের ফল দেখা গিয়েছে কালীগঞ্জের যে হিন্দু প্রধান 110টি বুথে বিজেপি লিড পেয়েছে, কিন্তু একাধিপত্য দেখা যায়নি। এমনকি ওই বুথগুলিতে তৃণমূলের যথেষ্ট ভোট পেয়েছে। উল্টো দিকে সংখ্যালঘু অধ্যুষিত 154টি বুথে বিজেপির মোট প্রাপ্তি ভোট 50-এরও নিচে। প্রায় সকল ভোট বলতে গেলে শাসকের পক্ষে গেছে। দ্বিতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। আগাগোড়া আরএসএস করে উঠে আসা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের সঙ্গে সংঘের অবস্থান সামঞ্জস্যপূর্ণ। আরএসএস বরাবর বলে এসছে ভারতের মুসলমান এবং হিন্দুদের পূর্বপুরুষদের যে ডিএনএ, সেই ডিএনএ এক, তারা উভয়ই ভারতীয় সংস্কৃতির অংশ। শ্রমিক ভট্টাচার্য সাধারণ শহুরে মধ্যবিত্ত বাঙালির প্রতিনিধি। হিন্দি বলয়ের বিজেপির প্রচারের যে সুর, তাতে মধ্যবিত্ত বাঙালির যে উগ্রতা খুঁজে পান। এই চর্চা বাংলার রাজনীতিতে দীর্ঘদিন রয়েছে। এই পরিপ্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে বহুত্ববাদের বার্তা দিয়েছেন বলে এমনটাই মনে করা হচ্ছে। একসঙ্গে একসময় একই রাস্তা দিয়ে দুর্গাপুজোর বিসর্জনের মিছিল এবং মহরমের তাজিয়া বেরোবে। বাংলার এই সংস্কৃতি বা বহুত্ববাদকে রক্ষা করতে হবে। পাশাপাশি সৈয়দ মুস্তফা আলী, কাজী নজরুল ইসলামের মতো আপামর বাঙালির প্রিয় সাহিত্যিকের কথাও তিনি তুলেছেন। নতুন রাজ্য সভাপতির প্রথম বক্তৃতা নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছে, সেই প্রশ্নে বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, রাজ্য সভাপতি যেটা বলেছেন সেটাই দলের অবস্থান, সবার সঙ্গে সবার বিকাশ। আমাদের এই অবস্থান বহুদিন ধরেই স্পষ্ট করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুত্বের কঠোর বার্তা দিচ্ছেন এবং হিন্দুদের ঐক্যবদ্ধ করার কাজ করছেন, অন্যদিকে রাজ্যের নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রীতির বার্তা দিচ্ছেন। অতীতে ভারতীয় রাজনীতিতেও এই রকম নিদর্শন দেখা গেছে। একদিকে যেরকম লালকৃষ্ণ আডবাণী ভারতবর্ষের যে হিন্দুদের সংঘবদ্ধ করার কাজ করেছিলেন, অন্যদিকে অটল বিহারী বাজপেয়ী সম্প্রীতির বার্তা দিতে দেখা গিয়েছিল। ঠিক সেই একই পদ্ধতিতে বঙ্গ বিজেপিতেও একদিকে শ্রমিক ভট্টাচার্য সম্প্রীতির বার্তা দিচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের বার্তা, হিন্দুদের কঠোরভাবে সংঘবদ্ধ করার কাজ করে চলেছে। আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা রাজ্যে আসবেন। তারা হিন্দুত্ব এবং সংখ্যালঘুর প্রশ্নে কি সুর নেবেন সেই দিকে এখন নজর। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।